মাল্টিমিডিয়া ট্রেনিং একাডেমি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত একটি প্রতিষ্ঠান। আমরা যে কাজগুলো করে থাকি সেই বিষয়টি আপনাদের সাথে আজ শেয়ার করব। তো চলুন আমরা চলে আসি ভিডিওতে। উচ্চশিক্ষার ক্ষেত্রে পৃথিবীর বিভিন্ন দেশে সুযোগ সুবিধা তৈরির ক্ষেত্রে মাল্টিমিডিয়া একাডেমি একটি বিশেষ ভূমিকা পালন করে এবং পৃথিবীর যে কোনো দেশে শিক্ষার ক্ষেত্রে যে কোনো ধরনের কনসালটেন্ট আপনারা পাবেন মাল্টিমিডিয়া ট্রেনিং একাডেমি থেকে। বিশেষত যে সমস্ত দেশে অল্প খরচে পড়ালেখা করা যায় সেই সুবিধাগুলো আপনারা পাবেন মাল্টিমিডিয়া একাডেমি থেকে এবং বিভিন্ন ধরনের ইউটিউব বা ফেসবুক রিলেটেড যে কাজগুলো আছে অনলাইনে সেই কাজগুলো করার সুযোগ মাল্টিমিডিয়া ট্রেনিং একাডেমি থেকে পাবেন। কিছু কিছু বাণী আমাদের মনকে অনেক সময় আবেগে আপ্লুত করে। তার মধ্যে একটি বাণী হচ্ছে, যে মানুষটা একদিন হাসতে শেখায় সেই মানুষটাই একসময় সবাইকে কাঁদিয়ে চলে যায়। এটাই কিন্তু বাস্তবতা। অনেক দেখবেন ভালো মনের মানুষ থাকে, তারা কিন্তু পৃথিবীতে বেশি দিন বাঁচে না। সবাইকে কাঁদিয়ে সে কিন্তু চলে যায়। আমাদের এই যে পরিবর্তিত পৃথিবী সেখানে কিন্তু অনেক পরিবর্তন আমরা লক্ষ্য করি। যেমন প্রথম একটা পরিবর্তন, রুটি হয়ে গেল পিৎজা, শক্তি কমে গেল, ফুল হয়ে গেল প্লাস্টিকের, সুগন্ধ চলে গেল, শিক্ষক হয়ে গেল ব্যবসায়ী, শিক্ষা চলে গেল, মুখে লাগালো মেকআপ, সৌন্দর্য হারিয়ে গেল, খাবার আসছে হোটেল থেকে, স্বাস্থ্য চলে গেল, হিন্দি সিরিয়াল দেখি টিভিতে, সংস্কার চলে গেল, মানুষ হলো টাকার গোলাম, মানুষত্ব চলে গেল, ব্যবসায়ী হয়ে গেল দুর্নীতিবাজ, সমৃদ্ধি চলে গেল, তালা হয়ে গেল পাসওয়ার্ড, সুরক্ষা কমে গেল, পরিবার হয়ে গেল সোশ্যাল মিডিয়া, আত্মীয় পর হয়ে গেল, টাইম কাটলো মোবাইল গেমস আর ইন্টারনেটে, চোখের জ্যোতি কমে গেল। তো এটা কিন্তু খুবই সত্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে বলেছেন, প্রত্যেক জিনিসেরই জাকাত আছে। জ্ঞানের জাকাত হলো মূর্খ লোকের কথা সহ্য করা। একজন জ্ঞানী ব্যক্তির অনেক অনেক সহ্য করতে হয়, মূর্খ লোকের অনেক কথা সহ্য করতে হয়। এটি হচ্ছে একজন জ্ঞানী ব্যক্তির জাকাত। বর্তমান সময়ে সংসারের খরচ, বাড়ি ভাড়া, দ্রব্যমূল্য, বিদ্যুৎ বিল, ফোন বিল যে গতিতে বাড়ছে, বেতন কিন্তু সেই গতিতে বাড়ছে না। এই কারণে একটি প্রতীকী ছবি এখানে স্থাপন করা হয়েছে। আমরা সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের নিয়ে আমাদের নিজেদের এলাকাকে কিভাবে সুন্দর করা যায়, নিজেদের জেলাকে কিভাবে সুন্দর করা যায়, সেই বিষয় নিয়ে নিয়মিত আমাদের বৈঠক হয়, আলাপ আলোচনা হয়। আপনারাও আপনাদের পরামর্শগুলো অবশ্যই জানাবেন এবং যার জায়গা থেকে কাজ করবেন। A bad system can destroy good people. অর্থাৎ একটি খারাপ সিস্টেম ভালো মানুষকে ক্রমাগতভাবে ধ্বংসের দিকে নিয়ে যায়। এই কথাটি কিন্তু অত্যন্ত সত্য একটি কথা। ভবিষ্যতে এই বিষয়টি নিয়ে আরো অনেক ভিডিও তৈরি করা হবে। তখন এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করা হবে। তবে এই ক্ষেত্রে যদি আপনি গুড পিপল হন, তাহলে সমাজে যদি একটা ব্যাড সিস্টেম থাকে, তাহলে আপনি দেখবেন যে এই সিস্টেম আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এখানে একটি ছবি রয়েছে, পূর্বের একটি ছবি বিফোর, যে জায়গাটি দেখেন কি নোংরা এবং সাধারণত ২ টা বাড়ির মাঝখানে বা ২ টি দেয়ালের মাঝখানে এই ধরনের পরিত্যক্ত জায়গা থাকে এবং ডেঙ্গু মশার চাষ হয়, উৎপাদন হয়। সেই জায়গাটাকে দেখেন আফটার পরবর্তীতে কত সুন্দর করা হয়েছে। তার মানে মানুষ চাইলেই যেকোনো জায়গাকেই সুন্দর করতে পারে। তো আমাদের বর্তমান তরুণ প্রজন্মের উচিত সৌন্দর্য বৃদ্ধির জন্য কাজ করা। ঠিক ছবির মতো করে এমন সৌন্দর্য তৈরি করা। কিছু মানুষ আছে, তাদের একেক ধরনের মানুষের একেক ধরনের ক্যারেক্টার থাকে। সবসময় যে শতভাগ মিলবে তা না। আ যেমন বোকারা রাগ করে, বুদ্ধিমানরা ধৈর্য ধরে, মিথ্যাবাদীরা চাপা মারে, পতিতারা রূপচর্চা করে, লোভীরা বিপদে পড়ে,
পরিশ্রমী যে সে কর্ম করে, অলস ব্যক্তি অজুহাত খোঁজে, সাহসীরা বাস্তবায়ন করে, ভীরুরা কান্না করে, প্রতারকরা অভিনয় করে, স্বার্থবাদীরা কেটে পড়ে এবং কুটিল মনের মানুষরা হিংসা করে। এছাড়া পৃথিবীর সবচেয়ে পুরাতন যন্ত্রের নাম হচ্ছে ষড়যন্ত্র, যা যুগের পর যুগ সার্ভিসিং ছাড়াই চলে আসছে। সবথেকে দুঃখের বিষয় হচ্ছে হিংসা। এই হিংসা জিনিসটি যেকোনো দেশ ও জাতির মানুষের উন্নয়নের সবথেকে বড় বাধা হচ্ছে হিংসা। যদি মানুষের মাঝে এই হিংসা জিনিসটা খুব বেশি পরিমাণে ছড়িয়ে পড়ে, তাহলে দেখবেন যে সেই সমাজের কিন্তু উন্নয়নটা থেমে যায়। এই হিংসার মধ্য দিয়েই মানুষের প্রচুর পরিমাণে উন্নয়ন ব্যাহত হয়। পৃথিবীর যে সকল দেশের মানুষ হিংসাকে দূর করতে পেরেছে, তারাই কিন্তু উন্নয়নের সর্বোচ্চ শিখরে এবং সুখী জীবনযাপন করতে পারছে। এটা হচ্ছে আমাদের নারকেলের যে অংশ থাকে, সেই অংশ দিয়ে তৈরি। এটা আমাদের এখন হারায় গেছে। চামচ এসে এগুলো হারায় গেছে। তবে এটা খুবই চমৎকার একটি উম আ এটা বলে ওড়ং আরকি আমাদের এলাকায়। খুবই ভালো একটি জিনিস ছিল। যে কারণে ছবিটি আপনাদের দেখালাম। ভালোবাসা বুদ্ধিকে স্থির করে, ধৈর্য মনকে স্থির করে, প্রেম হৃদয়কে স্থির করে, সমপর্ণ শরীরের আবেগকে শান্ত করে শরীরকে স্থির করে, ন্যায় আত্মাকে স্থির করে। মন, বুদ্ধি, হৃদয়, শরীর ও আত্মা এই ৫ টি ধর্মের আধার যখন শান্ত স্থির হয়ে যায়, তখন মানুষ করুণায় ভরে যায়। আর তখন তাকে ধর্ম বলে। আমরা অনেক সময় লিডারশিপ দিই। এই লিডারশিপ জিনিসটা লিডারশিপ ইজ নট অ্যাবাউট পাওয়ার, ইটস অ্যাবাউট রেসপন্সিবিলিটি। ছবিতে দেখতেই পারছেন যে যিনি লিডারশিপ দেবেন তিনি সবসময় অন্যদের সহযোগিতা করবেন। তো আমরা বিভিন্ন সময় আমাদের দেশের মধ্যে এবং দেশের বাইরে বিভিন্ন ধরনের প্রজেক্ট নিয়ে আমরা কাজ করে থাকি। ছাত্রছাত্রীদের আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি এবং সেই প্রশিক্ষণের মাধ্যমে একজন বেকার তরুণ যুবক সে কিন্তু কর্মের মধ্যে সরাসরি চলে আসতে পারে খুব সহজে। আ এখানে একটি Upwork এর ছবি আমরা রাখছি। Upwork থেকে খুব সহজে কাজ নিয়ে কাজ করা যায়। Fiverr, Upwork এ আপনারা যারা কাজ করতে চান, তাদের সার্বিক সহযোগিতা আমাদের কাছ থেকে পাবেন। তো আমাদের মাল্টিমিডিয়া ট্রেনিং একাডেমি সবসময় আপনাদের বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করে থাকে। এখানে আমাদের ঝিনাইদহের একজন বেস্ট ফ্রিল্যান্সার সাবদার আলী, তিনি আমাদের গ্রাফিক্স ডিজাইনের একটি ট্রেনিং আছে, সেই ট্রেনিংটি উনি নিচ্ছেন এবং আমরা বরাবরই ১ম থেকেই কিভাবে ছেলেমেয়েদের খুব সহজে গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং শেখানো যায়, সেই বিষয়টি কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। তো এই আর আরেকটা হচ্ছে আপনাদের জন্য একটি রুটিন আমরা তৈরি করে দিতে চাই। এই রুটিনটি হচ্ছে একটি লাইফ সাইকেল রুটিন, যা আপনার জীবনকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দিবে এবং আপনি একজন পরিশ্রমী ভালো মানুষ এবং জীবনে সফল মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। যাদের রুটিন নেই তারা একটি বিশৃঙ্খল জীবনে বাস করে। তো যাদের রুটিন তৈরি করা দরকার তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। মাল্টিমিডিয়া ট্রেনিং একাডেমি, আমাদের কেসি কলেজ রোড আমাদের অফিস। এবং ২৪ ঘন্টা আমরা সার্ভিস দিয়ে থাকি। যেকোনো সময় আমাদের কাছে আসতে পারবেন এবং সার্ভিসগুলো নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত সবার জন্য শুভকামনা রইলো। আল্লাহ হাফেজ।